বছরের শিশুকে গুলি করাকে বৈধতা দিয়েছে। এরা প্রত্যেকেই সন্ত্রাসী। এরা যতই সুশীল চেহারা নিয়ে আসুক, আমরা এদেরকে গণহত্যাকারীদের দোষর হিসেবে, গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করব। এদের প্রত্যেকের হাতে রক্ত। আমরা ফ্যাসিবাদের বিষ দাঁত চূড়ান্তভাবে উৎপাদন করে ফেলতে চাই। প্রত্যেকটি লড়াইকে আমরা এক সূত্রে গাঁথবো। আমরা জনগণের দেশ তৈরি করব, জনগণের রাষ্ট্র তৈরি করব। বারবার আমরা কষ্ট করতে চাই না। আমরা ফ্যাসিবাদের বিষ দাঁত চূড়ান্তভাবে উৎপাদন করে ফেলতে চাই। আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসররা এখনো বসে আছে, এখনো বসে আছে তারা সচিবালয়ে, এখনো বসে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এখনো বসে আছে মিডিয়ায়, এখনো বসে আছে ইন্টেলিজেন্সিয়ায়, এখনো বসে আছে সংস্কৃতি কর্মীদের মধ্যে। এদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। যারা গণহত্যাকে বৈধতা দিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানে থাকা এই সকল ফ্যাসিবাদের দোসরকে চিহ্নিত করতে হবে। এবং শুধু ব্যক্তি নয়, দেখতে হবে এক দল এক দেশ এক নেতা, এই ধরনের রাজনীতি কোথায় চলছে, এই ধরনের মতবাদ কোথায় চলছে। এটাই ফ্যাসিবাদ। যারা এক দল এক দেশ এক নেতা সহ বাকি সবাইকে নির্মূল করে দিতে চায়, দেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, তারা ফ্যাসিবাদী। তাদের মতবাদ হচ্ছে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ থেকে জন্ম নেয় অত্যাচার, নিপীড়ন, হত্যা, নির্যাতন। আমরা এই ফ্যাসিবাদী কাঠামো কোথাও রাখবো না। আমাদের বাংলাদেশে দ্বিমত থাকবে, ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য থাকবে, কিন্তু সেটা আমরা শান্তিপূর্ণভাবে সমাধান করব। এটাই রাজনৈতিক সমাজের বৈশিষ্ট্য। এই সমাজ বাংলাদেশে কখনো গঠন করতে দেওয়া হয় নাই। ৭২ সালে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য, এমএলএরা, লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যরা, তাদেরকে দেওয়া হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনার দায়িত্ব। তারা নির্বাচন করেছিলেন, এমপি মন্ত্রী হওয়ার খোয়াব দেখেছিলেন, টুপাইস কামাই করার জন্যে। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে তারা সকলে একটি বিশেষ দেশে গিয়ে পালিয়েছিলেন। সেখানেই তারা ৯ মাস ছিলেন। তারপর হঠাৎ করে দেশ স্বাধীন হওয়ার পর তারা এসে এই দেশের মালিকানা দাবি করে বসেছেন। ভিনদেশি প্রেসক্রিপশন একটা সংবিধান দেশের উপর চাপিয়ে দিয়েছেন এবং তারপর দাবি করেছেন এটা নাকি জনগণের সংবিধান। মুক্তিযুদ্ধকে, মানুষের লড়াইকে করায়ত্ত করেছে, আত্মসাৎ করেছে। ৯০-এর লড়াইকে আত্মসাৎ করেছে শহীদ নূর হোসেনকে সামনে রেখে। এটাই ফ্যাসিবাদ। আমরা এই প্রত্যেকটি লড়াইকে ৬৯-এর আজাদ এবং ৭১ এবং ৯০ এবং ২৪, তারও আগে থেকে ৪৭ থেকে আমাদের পূর্বপুরুষরা যে লড়াই করে আসছে, প্রত্যেকটি লড়াইকে আমরা এক সূত্রে গাঁথবো। আমরা জনগণের দেশ তৈরি করব, জনগণের রাষ্ট্র তৈরি করব। সেই জন্য আমাদের প্রত্যেককে একসাথে আগাতে হবে, একত্রে আগাতে হবে।